আচ্ছা, তো বন্ধুরা আমি তোমাদেরকে আজ দুটি পত্রিকা দেখাতে চলেছি। প্রথমটি হচ্ছে দেশ পত্রিকা, যেটি 17ই জুন বেরিয়েছে এই মাসে, মানে গতকাল বেরিয়েছে এই পত্রিকাটি। আর এটি আজ আমি কিনেছি নবকল্লোল আমি এই প্রথম কিনলাম। তো একটু তোমাদেরকে দেখাবো যে এই পত্রিকাটির মধ্যে কি কি বিষয় রয়েছে। এবং প্রথমেই আমি তোমাদেরকে নবকল্লোল পত্রিকাটির দাম বলে নিই। এই পত্রিকাটির মূল্য হচ্ছে 40 টাকা। আর এই পত্রিকাটির প্রচ্ছদটি অনেকটা এইরকম, দেখে নাও। আর এই পত্রিকাটিতে যে বিষয় রয়েছে তার দিকে একটু চোখ রাখি। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ উপন্যাস রয়েছে, ধারাবাহিক উপন্যাসও চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গল্প, অনেকগুলি গল্প রয়েছে। হ্যাঁ, তারপর দেখা যাক আর কি আছে, দেখে নাও। গ্রাফিক নোভেল আছে এবং আরও অনেক কিছু আছে। তো এই পত্রিকাটি আমার কেনা প্রথম পত্রিকা, মানে নবকল্লোল যে মাসিক পত্রিকা বেরো হয় সেটি প্রথম কিনলাম আমি। আর পূজাবার্ষিকীতে আমি যে পত্রিকাটি কিনেছিলাম নবকল্লোলের, সেটি তোমরা হয়তো অনেকেই দেখেছো। গত বছর আমি কিনেছিলাম পূজাবার্ষিকীতে। তো তোমাদের কেমন লাগলো এই নবকল্লোল পত্রিকাটির মধ্যে যে রয়েছে, যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এবং পত্রিকাটির মূল্য 40 টাকা, তো আমার মনে হলো ঠিক আছে, অনেক বিষয় রয়েছে পত্রিকাটিতে, তো 40 টাকার দাম হওয়াটা কোনো বড় বিষয় নয়। আর 17ই জুন দেশ পত্রিকা যেটি বেরিয়েছে তার প্রচ্ছদটি অনেকটা এইরকম। এবার আমরা চটপট দেখে নেব যে কী বিষয় রয়েছে এবারের দেশে। দেখে নাও, প্রবন্ধ রয়েছে, গল্প লিখছেন, ধারাবাহিক রচনাও রয়েছে, ধারাবাহিক উপন্যাস রয়েছে, কবিতা রয়েছে। আর আমরা জানি যে এই পত্রিকাটির মূল্য 35 টাকা। আর এই যে উপন্যাসটি, ধারাবাহিক উপন্যাসটি সরঞ্জিৎ চক্রবর্তীর শূন্যপথের মল্লিকা, প্রায় 1 বছরের ওপর হতে চলল। এবং পরের, মানে জুলাই মাসের 2 তারিখে শেষ অধ্যায়টি ছাপা হবে। মানে জুলাই মাসের 1 তারিখে পরের যে পত্রিকাটি আসছে সেই পত্রিকাটিতে কিন্তু শেষ হয়ে যাবে শূন্যপথের মল্লিকা এই উপন্যাসটি। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো এই দুটি পত্রিকা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমি এই দেশ পত্রিকাতে যে সরঞ্জিৎ চক্রবর্তীর পড়ছিলাম, তোমাদের আগেই বললাম, শূন্যপথের মল্লিকা, সেই উপন্যাসটি সবকটি কপি আমার কাছে আছে, মানে সবকটি পত্রিকা আমার কাছে আছে প্রথম থেকেই। তো তার একটি ভিডিও করে আমি অবশ্যই তোমাদের সামনে আনবো। তো ততক্ষণে তোমরা পড়তে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।